হ্যালো গাইস, কেবি কমটেক চ্যানেলে সকলকে জানাই স্বাগত। মাইক্রোসফট এক্সেলে কাজ করবার সময় অনেক সময় আমাদের অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। কিছু কিছু সমস্যা আছে যেগুলো আমাদের প্রায়শই ব্যবহার করতে হয়, যেটা আমরা প্রত্যেকদিন ব্যবহার করি। তাহলে আমি আজকের এই ভিডিওতে এমন কিছু ট্রিক্স দেখাবো, এমন কিছু শর্টকাটস দেখাবো যেগুলোর মাধ্যম দিয়ে আপনারা যে সমস্যায় প্রায়শই সম্মুখীন হন সেটা আপনাদের খুব সহজে সমাধান হয়ে যাবে। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। আরেকটি কথা, প্রত্যেক ভিডিওতেও যেভাবে বলছি এই ভিডিওতেও বলছি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। প্রথম যেটি হলো, আমরা এক্সেলে কি করে রিমুভ ডুপ্লিকেটস বা ইউনিক লিস্ট আমরা ক্রিয়েট করতে পারি। নর্মালি আমাদের যদি অনেক বড় ডেটা হয়ে থাকে, যেরকম এখানে ধরুন এতটুকু রয়েছে, বা অনেক বড় যদি আমার ডেটা হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ডুপ্লিকেটসগুলি রিমুভ করা বা ইউনিক লিস্ট তৈরি করা সেটা প্রায়শই একটু অসম্ভব হয়ে পড়ে, কিন্তু আমরা খুব তাড়াতাড়ি এটাকে করে ফেলতে পারি। নর্মালি আমরা যেটা করে থাকি, আমরা যদি কোনো ডুপ্লিকেটস রিমুভ করতে চাই, আমরা চলে আসি সম্পূর্ণ ডাটা মেনুতে এসে আমরা এখান থেকে রিমুভ ডুপ্লিকেট করি। বাট সেটাতে কি করা হয়, যে জায়গাতে লিস্টটি আছে সেই জায়গাতেই ডুপ্লিকেটটি রিমুভ করে দেয়, এখানেই আবার নতুন করে ইউনিক লিস্টটি তৈরি হয়ে যায়। বাট আমরা চাইছি এটি একটি আলাদা জায়গায় তৈরি করবার জন্য। এবার যাদের কাছে অফিস 2007 আছে, অর্থাৎ নিউয়ার অফিস ভার্সন নেই, তারা এটিকে কিভাবে করতে পারবেন। তার জন্য আমরা কি করলাম, এখান থেকে ডেটা ট্যাবে ক্লিক করলাম। ডেটা ট্যাবে ক্লিক করে এখান থেকে দেখুন অ্যাডভান্স ফিল্টার, আমরা এখানটায় ক্লিক করে দিলাম। এবার প্রথমত আমরা এখানটা বলে দিলাম কপি টু অ্যানাদার লোকেশন। এবার লিস্ট রেঞ্জের ক্ষেত্রে আমরা কি করলাম, এখান থেকে এই সম্পূর্ণ লিস্টটিকে সিলেক্ট করে দিলাম। আর কপি টুর ক্ষেত্রে আমরা যে জায়গায় এটিকে রাখতে চাইছি সেই সেলটিকে আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। করার পর নিচে এখানটায় দেখুন লেখা আছে ইউনিক রেকর্ডস অনলি। আমরা যদি এটিতে টিক চিহ্ন করে দিই, দিয়ে আমরা যদি এখানটায় ওকেতে ক্লিক করি, তাহলে দেখুন এখান থেকে যে ডুপ্লিকেটগুলো ছিল সেগুলো বাদ দিয়ে কেবলমাত্র ইউনিক রেকর্ডসগুলি আমাদের এখানটায় নিয়ে চলে এসে এবং সেটিকে দেখিয়ে দিয়েছে। আর যদি আপনাদের কাছে অফিস 365 অর্থাৎ বা অফিস 2021 এগুলো যদি আপনাদের কাছে থেকে থাকে, যেটা লেটেস্ট অফিস, তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা সরাসরি এখান থেকে আমরা ইউনিক ফাংশনটি নিয়ে নিতে পারি, ইকুয়াল টু ইউনিক ফার্স্ট ব্র্যাকেট। এবার এখান থেকে অ্যাডের ক্ষেত্রে আমরা জাস্ট এটিকে খালি পাস করে দিলাম। দেখুন এখান থেকে আমরা খালি এই অ্যাডেটিকে পাস করে দিলাম, যেখান থেকে আমি ইউনিক ভ্যালু নিতে চাই। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে দেখুন এখান থেকে সম্পূর্ণ ইউনিক লিস্টটি আমার এখানটায় চলে এসেছে। কিন্তু দুটোর ক্ষেত্রে দেখুন অরিজিনাল যে লিস্টটি আছে তাতে কিন্তু কোনো রকম হাত লাগেনি, আমার সেখান থেকে ইউনিক লিস্টটি তুলে নিয়ে আমাদের এখানটায় চলে এসেছে। যারা 2007 ব্যবহার করবেন তারা এরকম অ্যাডভান্স ফিল্টারের মাধ্যম দিয়ে করতে পারবেন, আর যারা নতুন অফিস ব্যবহার করবেন তারা এরকম ইউনিক ফাংশন ব্যবহার করে করতে পারবেন। এবার দেখুন আমাদের কাছে এক্সেলের এরকম একটি ডেটা আছে, কিন্তু আমরা চাইছি এই ডেটাটিকে আমরা কপি করে একটি আলাদা জায়গায় পেস্ট করব, বাট সেটা করব ডাইনামিক্যালি। অর্থাৎ আমি যদি এখানে কোনো রকম পরিবর্তন করি তাহলে কিন্তু সেই পরিবর্তনটা অটোমেটিক যেটা আমি কপি করেছি সেখানেও পরিবর্তন হয়ে যাবে। সেটা আমরা একই শিটেও করতে পারি বা আলাদা শিটেও করতে পারি। তার জন্য আমরা প্রথমে কি করলাম, এই জায়গাটিকে পুরো সিলেক্ট করলাম, অর্থাৎ ডেটাটিকে আমরা এখান থেকে জাস্ট প্রেস করলাম Ctrl+C। এবার মনে করা যাক আমি এখান থেকে একটি নতুন শিটে চলে গেলাম। নতুন শিটে গিয়ে আমরা এখানে যে কোনো জায়গায় এটিকে পেস্ট করতে পারি, কিন্তু সেই পেস্ট করবার সময় আমরা এই যে ওখানে যে উপরে যে পেস্ট আছে, আমরা এখানটায় ক্লিক করে একদম নিচে এখানটায় দেখুন লিঙ্কড পিকচার আছে, আমরা যদি এটিতে ক্লিক করে দিই তাহলে দেখুন এটি একটি ইমেজ হিসাবে এখানটা কিন্তু চলে এসছে। এবার আমরা যদি অরিজিনাল যে ডেটাটি আছে সেখানে যদি আমি কোনো রকম চেঞ্জ করি, তার এফেক্ট কিন্তু এখানটাও চলে আসবে। চলুন এটা দেখবার জন্য আমরা কি করছি, জাস্ট এখান থেকে এটিকে কাট করে দিলাম, এটি যেহেতু একটি ইমেজ হিসাবে আছে, এবং আমরা এই শিটে নিয়ে এসে এটিকে আমরা পেস্ট করে দিলাম। এবার দেখুন আমি যদি এখানে কোনো রকম চেঞ্জ করি, ধরুন আমি এখানটা চেঞ্জ করে দিলাম, লিখে আমি এন্টার দিলাম, তাহলে দেখুন এখানেও কিন্তু এফেক্টটি দেখা যাচ্ছে। আমি যদি কোনো রকম এখানে চেঞ্জ করি তার এফেক্ট কিন্তু এখানেও চলে আসবে, যদিও এটা ইমেজ হিসাবে আছে তবু তার এফেক্ট কিন্তু এখানটায় চলে আসবে। এবার যদি আপনারা এই অপশনটি ইউজ করতে না চান তাহলে আরেকটি দ্বিতীয় পদ্ধতি আছে, সেটিও আপনারা ব্যবহার করতে পারেন। এটিও খুব সুন্দর পদ্ধতি। তার জন্য আমরা কি করলাম, এখান থেকে চলে আসলাম, দেখুন এই যে কুইক অ্যাক্সেস যে টুলবার আছে তার এখানে ড্রপ ডাউন অ্যারোতে এখানটায় ক্লিক করে আমরা বলে দিলাম মোর কমান্ডস। এখানে দেখুন চুজ কমান্ডস ফ্রম, এখানে পপুলার কমান্ডস এর জায়গায় আমরা করে দিলাম অল কমান্ডস। এবার এখানে একটা এক্সেল ক্যামেরা আছে, আমরা যদি সেখানে চলে যাই, ক্যামেরা আছে এখানে, দেখুন আমি নিচে ডাউন অ্যারোতে যাচ্ছি, দেখুন এখানে নিচে আছে ক্যামেরা, এই যে দেখুন এখানে ক্যামেরা চলে এসেছে। জাস্ট এটিতে ক্লিক করে আমরা এখানটা করে দিলাম অ্যাড, তাহলে এটি কুইক অ্যাক্সেস টুলবার এটি অ্যাড হয়ে যাবে, এবং এখান থেকে আমরা জাস্ট করে দিলাম ওকে। তাহলে দেখুন এখানে উপরে ক্যামেরাটি চলে এসেছে। এবার জাস্ট কি করতে হবে, আমরা এখান থেকে এই যেটিকে আমরা ক্যামেরা দিয়ে ছবি তুলতে চাই তার সেই জায়গাটিকে সিলেক্ট করতে হবে, সেই ডেটাটিকে করার পর এখান থেকে জাস্ট ক্যামেরাটিতে ক্লিক করতে হবে, করার পর যে জায়গায় আমরা রাখতে চাই জাস্ট সেখানটা ক্লিক করে দিতে হবে। দেখুন সেখানে এটি চলে এসে অ্যাজ এ ইমেজ হিসাবে, এবং এটিও ডাইনামিক্যালি এবং এটিও ডাইনামিক্যালি। দেখুন আমি এটা
চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি এখানটায় লিখে দিলাম, তাহলে দেখুন এখানে যেটি চেঞ্জ হলো এখানেও চেঞ্জ হয়ে গেছে, আবার এখানেও সেটি চেঞ্জ হয়ে গেছে। দুটো জিনিসই চেঞ্জ হয়েছে, কিন্তু দুটোই হচ্ছে সম্পূর্ণ ডায়নামিক্যালি। এবার দেখুন এক্সেলে আমাদের কাছে এখানে একটি ডেটা রয়েছে, আমরা এই ডেটাটিকে কপি করতে চাই। আমরা যদি এখান থেকে এই জায়গাটিকে সিলেক্ট করলাম, করে এখান থেকে কপি করলাম, কপি করে আমরা যেখানে পেস্ট করা দরকার আমরা সেখানটায় নিয়ে গিয়ে এটাকে পেস্ট করে দিলাম। তাহলে দেখুন এখানে আমার যতগুলি সেলস ছিল তার চেয়ে বেশি কিন্তু এখানটায় দেখাচ্ছে। আমরা যদি একটু ভালো করে নজর দিয়ে দেখি তাহলে এখানে দেখুন কিছু রো আমার কাছে এখানে হাইড রয়েছে, বাট এখানে যেটা পেস্ট হয়ে এসেছে সেখানে কিন্তু যে হাইড যে ডেটাগুলি আছে সেগুলি সহকারে পেস্ট হয়ে এসেছে। তাহলে এটিকে আমরা কিভাবে করতে পারি, যে আমরা খালি এখানে যে সেলগুলি ভিজিবল আছে অর্থাৎ যেগুলি দেখা যাচ্ছে যে ডেটাটি, খালি সেই ডেটাটিকে আমরা এখানটায় কপি করে নিয়ে আসবো। তার জন্য আমাদের কি করতে হবে, কিচ্ছু না, নর্মালি আমরা এই জায়গাটিকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে প্রেস করলাম অল্ট সেমিকলন, এবার আবার এখান থেকে কপি করলাম কন্ট্রোল সি, এবার যেখানে নিয়ে আসতে চাই সেখানটায় নিয়ে এসে আমরা জাস্ট এটাকে পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি। তাহলে দেখুন এখানে একমাত্র যে সেলসগুলি ভিজিবল আছে অর্থাৎ যে রোগুলি ভিজিবল আছে সেই ডেটাগুলিকেই খালি এখানটায় কপি করে নিয়ে চলে এসছে, যেগুলি হিডেন আছে সেগুলি কিন্তু এখানটায় কপি করে নিয়ে আসেনি। এবার আমরা দেখে নেব খুব তাড়াতাড়ি কি করে আমরা বার চার্ট ক্রিয়েট করতে পারি। তার জন্য আমাদের চার্টে যাওয়ার দরকার নেই, আমরা একটা সুন্দর ট্রিক দেখে নেব যাতে আমরা কুইকলি এখানে বার চার্ট ক্রিয়েট করে ফেলতে পারি। তার জন্য আমাকে কি করতে হবে, এটা আপনার এক্সেলের যে কোনো ভার্সানে এটি ব্যবহার করতে পারবেন এই ফর্ম ফাংশনটি। তার জন্য আমরা এখানে একটি ফাংশন ব্যবহার করে নিলাম ইকুয়াল টু রিপিট। রিপিট ফাংশনের কাজ হলো এখানে যে অ্যামাউন্টটি দেওয়া রয়েছে, যে ভ্যালুটি দেওয়া রয়েছে ততবার জিনিসটি রিপিট হবে। প্রথমে এখানে বলা হচ্ছে যে টেক্সট, অর্থাৎ কি আমরা রিপিট করতে চাই। আমরা এখানে ডবল ইনভার্টেড কমার মধ্যে আমরা দিয়ে দিলাম এই পাইপিং সাইন, ডবল ইনভার্টেড কমা ক্লোজ কমা, এবার এখান থেকে নাম্বার অফ টাইমস, নাম্বার অফ টাইমস এর ক্ষেত্রে আমরা এখান থেকে এই সেলটিকে আমরা সিলেক্ট করে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। তাহলে এখানে দেখুন এখানে এই যে বারটি আছে এটি 30 টাইম রিপিটস হয়ে গেছে। এবার যেটি করতে হবে তাতে আমরা কি করবো, একদম এই কোনায় নিয়ে এসে জাস্ট এটাকে ডবল ক্লিক করবো, তাহলে দেখুন এখানে যা ভ্যালু দেওয়া আছে সেই অনুযায়ী সবকটি এখানটায় বার এইভাবে রিপিট হয়ে গেছে। বাট এবার যেটা আরেকটা জিনিস করতে হবে সেটা হলো এই জায়গাটাকে আমরা পুরো সিলেক্ট করলাম, করে এখানে হোম ট্যাবে ফন্টের আন্ডারে আমাদের একটি ফন্ট এখানে সিলেক্ট করে নিতে হবে, প্লেবিল। এখানে প্লেবিল যে ফন্টটি আছে আমি সেই ফন্টটি ক্লিক করে দিলাম। যদি এই ফন্টটি আপনাদের ওখানে না থাকে তাহলে আপনারা ফন্টটিকে নেট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এটাতে ক্লিক করে দিলাম, তাহলে দেখুন এটি সুন্দরভাবে একটা বার ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি এটা কালারও চেঞ্জ করতে চাই, যে লেখার কালারটিকে আমি যদি চেঞ্জ করতে চাই এটাকে সিলেক্ট করলাম, করে এখান থেকে চলে আসলাম, এখান থেকে আমরা এখানে কালারটিকে সিলেক্ট করে দিলাম। আপনি যেরকম কালার চান সেই অনুযায়ী দেখুন এখানে বারগুলি চলে আসে। সুন্দরভাবে আমরা খুব তাড়াতাড়ি একটা বার চার্ট তৈরি করে ফেলতে পারি এইভাবে। এবার আপনারা যদি এখানে কোনো ভ্যালুকে ইনক্রিজ বা ডিক্রিজ করেন তাহলে সেই অনুযায়ী বারটিও ইনক্রিজ বা ডিক্রিজ হবে। যেরকম এখানে আছে আমি এটাকে 90 করে দিলাম, দেখুন বারটি ইনক্রিজ হয়ে গেল। আমি যদি এটিকে ডিক্রিজ করে দিই, ধরুন আমি করে দিলাম 21, দেখুন ডিক্রিজ হয়ে যাচ্ছে। আমি যদি এখানে বাড়িয়ে দিই, করে দিলাম 80, তাহলে দেখুন এটা ইনক্রিজ হয়ে গেল। তো এইভাবে আমরা সুন্দরভাবে খুব তাড়াতাড়ি আমরা একটা বার চার্ট তৈরি করে ফেলতে পারলাম। এবার দেখুন আমাদের অনেক সময় কি হয়, কোনো আমরা ডেটা এখানে ফিল আপ করছি যেখানে আমাদের আজকের কারেন্ট ডেটটি আমাকে এখানে ইনসার্ট করতে হয়। নর্মালি আমরা হাতে লিখে থাকি কারেন্ট ডেটটি, বাট আমরা একটা শর্টকাট মেথড আছে যেটার মাধ্যমে আমরা খুব তাড়াতাড়ি কারেন্ট ডেট ইনসার্ট করে নিতে পারি। যেরকম এমপ্লয়ি নাম এখানে ডেজিগনেশন আছে, আমরা এখানে ডেট অফ জয়নিং আছে। ধরুন আমি এখানটায় একটা নতুন এমপ্লয়ি নাম যুক্ত করলাম, এখানটা লিখে দিলাম। এবার এখানে কারেন্ট ডেট ইনসার্ট করবার জন্য আমরা জাস্ট কিবোর্ড থেকে প্রেস করলাম কন্ট্রোল সেমিকলন, দেখুন এখানে কাজের কারেন্ট ডেটটি এখানটায় চলে এসেছে। তারপর আমরা এখানে আমরা স্যালারি ইনসার্ট করে দিতে পারি। এটা বাদেও কারেন্ট ডেট ইনসার্ট করবার একটা সুন্দর মেথড আছে বা পদ্ধতি আছে, যেটা আমরা একদম ভিডিওর শেষে আমরা সেটি দেখিয়ে দেবো। এখানে দেখুন কিছু আইটেমস এর নাম দেওয়া রয়েছে, যেখানে টিভি, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল এরকম, আর এখানে কিছু কান্ট্রিজ এর নাম দেওয়া রয়েছে, ইন্ডিয়া, ইউএস, কানাডা, অস্ট্রেলিয়া, এবং এই আইটেমস এর উপর বেস করে এখানে প্রত্যেক কান্ট্রিতে কত কি সেল হয়েছে সেই সেল অ্যামাউন্টটি এখানটায় দেওয়া রয়েছে। এইবার আমরা এখানে সার্চ করতে চাইছি যে মোবাইল যেটি আছে সেটি অস্ট্রেলিয়াতে কত সেল হয়েছে। দেখুন এখানে দেখাচ্ছে 646, বাট এখানটায় কিন্তু এখানে আসছে #NA, অর্থাৎ আমাদের এখানে কিন্তু উত্তরটি দেখাচ্ছে না। তার মানে আমি যে এখানে ফর্মুলা বা ফাংশনটি ইউজ করেছি তার মধ্যে নিশ্চয়ই কোনো বাগস আছে যার জন্য আমরা এখানে ঠিকমতো রেজাল্টটি দেখাচ্ছে না। তাহলে এইরকম ধরনের বাগসকে আমরা কি করে রেকটিফাই করতে পারি, আমরা জাস্ট এখানে ডবল ক্লিক করলাম। তাহলে এখানে দেখুন আমি যেটি ব্যবহার করেছি ফাংশনটি সেটা হলো ইন্ডেক্স আর ম্যাচ। এই দুটি ফাংশন আমরা ব্যবহার করেছি। ইন্ডেক্স আর ম্যাচ ফাংশনের উপর অলরেডি আমাদের একটি ভিডিও তৈরি করা আছে। যদি আপনারা ভিডিওটি না দেখে থাকেন তাহলে আই বাটন অথবা ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। তাহলে ইন্ডেক্স আর ম্যাচের উপর সম্পূর্ণ একটি ধারণা আপনাদের তৈরি হয়ে যাবে। এবার ইন্ডেক্সের ক্ষেত্রে প্রথমে এখানে চলে আসে অ্যারে। অ্যারে বলতে এখানটা দেখাচ্ছে দেখুন D5 থেকে G10, অর্থাৎ এইখান থেকে আপ টু এই অবধি। এবার যখনই আমরা এখানটায় মাউসটি নিয়ে যাচ্ছি, এবার এখানটায় যদি আমরা F9 এই কিটি প্রেস করি, দেখুন আমি এখান থেকে F9 প্রেস করছি,
তাহলে দেখুন এখানে সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছে যে কোন ভ্যালুগুলির উপর বেস করে এখানে অ্যারেটি তৈরি হয়েছে। আবার আমরা এখানে ডবল ক্লিক করলাম। এইবার চলে আসে ইন্ডেক্সের ক্ষেত্রে রো নাম্বারের ক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করেছি ম্যাচ ফাংশনের ক্ষেত্রে আমরা প্রথমে এখানটা দিচ্ছি C15 অর্থাৎ কাকে খুঁজবে, এখান থেকে আমাদের এই মোবাইল অর্থাৎ এই সেলটিকে আমরা এখানে সিলেক্ট করে দিচ্ছি। এবার এটিকে কোথা থেকে খুঁজবে, এটা খুঁজবে C5 থেকে C10 অর্থাৎ এই জায়গার মধ্যে খুঁজবে C5 থেকে C10, আর এক্সাক্ট ম্যাচের জন্য আমরা এখানে দিয়েছি 0। ইন্ডেক্সের ক্ষেত্রে পরের যেটি আছে সেটি হলো কলাম নাম্বারের ক্ষেত্রে আমরা এখানে ম্যাচ ফাংশনটি ব্যবহার করেছি। এখানটা লেখা হচ্ছে D14 বলতে আমরা এইখানে যে অস্ট্রেলিয়া উপরে লেখা আছে এটিকে দেখানো হচ্ছে। আর এখান থেকে লুকআপ অ্যারের ক্ষেত্রে আমরা এখানটায় দিয়েছি D4 থেকে F4 অর্থাৎ এইখান থেকে এই অবধি। বাট এখানেই হয়ে গেছে আমাদের গন্ডগোলটা, আমরা চাইছি এখানে অস্ট্রেলিয়া, বাট দেখুন আমি এখানে অস্ট্রেলিয়াটা কিন্তু সিলেক্ট করিনি, আমরা দিয়েছি এখানে D4 থেকে F4, কিন্তু হওয়া উচিত ছিল D4 থেকে আপ টু G4। তাহলে এইভাবে আমরা কোনো বাক্সকে খুঁজে বার করতে পারি। এইবার আমরা এখানটা জাস্ট কি করলাম, এখানটা ক্লিক করলাম, এফটাকে মুছে আমরা এখানে G করে দিলাম, করে আমরা এখানে যদি আমরা এন্টার দিয়ে দিই তাহলে দেখুন এখানে সম্পূর্ণভাবে সঠিক রেজাল্টটি কিন্তু এখানটায় চলে আসে। তাহলে এইভাবে আমরা যে কোনো ফর্মুলার মধ্যে কোনো রকম গন্ডগোল আছে কিনা বা কোনো রকম বাগস আছে কিনা সেটাকে আমরা রেকটিফাই করতে পারি এবং সেটিকে খুব সহজে ঠিক করে ফেলতে পারি। দেখুন এই ধরনের ভিডিও বানাতে প্রচুর কষ্ট করতে হয়, তাই জন্য চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং ভিডিওগুলি যদি আপনাদের কাছে মূল্যবান হয় তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন এবং যতজনের কাছে পারবেন ভিডিওগুলিকে শেয়ার করে দেবেন। এবার এক্সেলে আমাদের এখানে কিছু ডেটা আছে, আমরা এই ডেটাগুলিকে মুভ করতে চাই বা কপি করতে চাই। মুভ আর কপি কিভাবে করতে হয় সেগুলো তো আপনারা সবাই জানেন, Ctrl+C দিয়ে কপি, Ctrl+V দিয়ে পেস্ট বা Ctrl+X দিয়ে কাট, যেটিকে মুভ করা হয়, এবং Ctrl+V দিয়ে আবার পেস্ট। বাট আমরা এখানে সেটি করব সম্পূর্ণ একটি শর্টকাটের মাধ্যম দিয়ে। যেরকম এখানে দেখুন এখানে আছে হরিশ প্যাটেল আর নিচের এখানটা আছে দেখুন অমিত নেগি। আমরা চাইছি অমিত নেগিটাকে উপরে নিয়ে যেতে এবং হরিশ প্যাটেলকে নিচে নিয়ে আসতে। তার জন্য আমাকে কি করতে হবে, সম্পূর্ণ রোটিকে আমি এখানটা সিলেক্ট করলাম, এই জায়গাটায় ক্লিক করলাম, করার পর আমরা এখানটা মাউসটি নিয়ে আসলে দেখুন একটা এরকম 4-headed অ্যারো দেখাচ্ছে। এবার আমরা কিবোর্ড থেকে শিফট প্রেস করে আমরা যদি এটিকে ওপরে নিয়ে যাই, দেখুন আমি এখানটা ওপরে নিয়ে গেলাম শিফট প্রেস করে, তাহলে দেখুন এই রোটি ওপরে চলে আসলো এবং ওপরে যে রোটি ছিল সেটি দেখুন নিচে মুভ হয়ে চলে এলো। এটি ওপরে চলে গেল, এটি নিচে মুভ হয়ে চলে এলো। এবার আমরা যদি দুটি রোকে একসঙ্গেও করতে চাই বা দুটি কলামকে করতে চাই তাহলে আমরা জাস্ট এখানে কি করলাম, দুটি রোকে এখান থেকে সিলেক্ট করলাম, এটিকেও করলাম, এখানে দুটি রোকে একসঙ্গে করলাম। এবার এখানে শিফট চেপে রেখে আমরা এখানটা মাউসটিকে নিয়ে এসে আমরা যদি নিচে এখানটা এনে রেখে দিই, দেখুন আমি এখানটা এনে রেখে দিলাম, তাহলে দেখুন এই দুটি একবারে নিচে মুভ হয়ে চলে এলো। এবার এ সত্ত্বেও আমরা যদি এটাকে অন্য কোনো জায়গায় নিতে চাই, ধরুন আমি এই দুটিকে অন্য কোনো জায়গায় কপি করতে চাই, এখানে রাখতে চাই বা নিচে কপি করতে চাই বা তারও নিচে কপি করতে চাই, তখন আমরা কি করতে পারি, Ctrl+Shift এই দুটিকে একসঙ্গে প্রেস করে এখানে মাউসটিকে নিয়ে এসে আমরা যদি এখানটা রাখি তাহলে একদম নিচে চলে আসবে, তাহলে এটা কপি হয়ে যাবে। এখানে রাখতে পারি, এখানে রাখতে পারি, যেখানে সুবিধা আমরা সেখানে যদি এখানে এনে ছেড়ে দিই তাহলে দেখুন এটি কপি হয়ে এখানটায় চলেছে। তার জন্য কিন্তু আমাকে কপি আর পেস্ট এই দুটি ফাংশন বা দুটি শর্টকাট আমাকে ব্যবহার করতে হচ্ছে না। এবার দেখুন আমার এখানে ধরুন দুটি নাম্বার আছে, আমি দুটি নাম্বারকে পার্সেন্টেজে কনভার্ট করতে চাই। নর্মালি আমরা যেটা করে থাকি, আমরা এই দুটিকে সিলেক্ট করলাম, এখানে হোমে গেলাম, এখানে দেখুন এই যে পার্সেন্টেজ আছে, আমরা যদি এটিতে ক্লিক করে দিই তাহলে দেখুন এটি কিন্তু পার্সেন্টেজে কনভার্ট হলো না। তাহলে আমরা কিভাবে খুব তাড়াতাড়ি একটি সহজ ট্রিকের মাধ্যম দিয়ে এটিকে পার্সেন্টেজে কনভার্ট করতে পারি। আমার এখানে ছোট দুটি নাম্বার আছে, আপনাদের বড় নাম্বার যদি হয় তাহলে এটি কাজ করতে আরো বেশি সুবিধা হবে, অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা এখানটা পাশে একটি ভ্যালু লিখে নিলাম 100। এবার আমরা কি করলাম, এখান থেকে এটাকে জাস্ট এখান থেকে কপি করলাম, কপি করে এই দুটিকে সিলেক্ট করলাম, করার পর এখান থেকে পেস্টে এসে আমরা এখান থেকে চলে এলাম পেস্ট স্পেশাল এসে আমরা এখানটায় করে দিলাম ডিভাইড, ক্লিক করলাম, আমরা জাস্ট এখানটা করে দিলাম ওকে, তাহলে এটি ডিভাইড হয়ে চলে এলো। এবার আমরা জাস্ট কি করলাম, এই দুটিকে সিলেক্ট করলাম, করে এখান থেকে পার্সেন্টেজ দিয়ে দিলাম, তাহলে দেখুন এটি পার্সেন্টেজ হয়ে গেল। এবার আমরা যদি এখান থেকে 100টিকে মুছেও দিই তাহলেও দেখুন কোনো রকম এখানে কিন্তু চেঞ্জ আসছে না, এখানে সে পার্সেন্টেজই থেকে যাচ্ছে। এটি আমি ছোট ডেটার ক্ষেত্রে দেখালাম, বড় ডেটার ক্ষেত্রে এই ধরনের কাজ করতে আপনাদের কিন্তু খুবই সুবিধা হবে। এবার চলে এলাম টুডে ফাংশনে। আমরা আগে দেখলাম যে আমরা কারেন্ট ডেটের জন্য যে শর্টকাট কিটা আমরা ব্যবহার করতে পারি সেটা তো আমরা একটু আগেই দেখলাম। এবার আমরা যেটা ইউজ করবো সেটা হলো টুডে ফাংশন। টুডে ফাংশনের জন্য এই টুডে ফাংশন ইউজ করলে কি হচ্ছে, আমাদের কারেন্ট ডেটটি চলে আসবে। তার জন্য আমাদের কোনো রকম কোনো শর্টকাট মনে রাখবার দরকার নেই, আমাদের জাস্ট এই ফাংশনটি টাইপ করে দেবো, তাহলে টুডে ফাংশনটি চলে আসবে এবং যখনই আমরা এই ফাইলটিকে ওপেন করবো অটোমেটিক ডেটটি আপডেট হতে থাকবে। তার জন্য আমাদের কোনো রকম হেডেক নেওয়ার প্রয়োজন নেই। তার জন্য আমরা এখানটা লিখে নিলাম ইকুয়াল টু টুডে এবং এর সঙ্গে কোনো প্যারামিটার ইউজ করার দরকার নেই, জাস্ট ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, জাস্ট এতটুকু মনে রাখলে হবে, আর কিছু মনে রাখার দরকার নেই, কোনো রকম শর্টকাট কি মনে রাখবার দরকার নেই। জাস্ট আমরা এন্টার দিলাম, তাহলে দেখুন আজকের ডেটটি এখানটায় চলে এসছে। এবার এই ডেট ফাংশনটির মাধ্যম দিয়ে অর্থাৎ টুডে
ফাংশনটির মাধ্যম দিয়ে আমরা অন্য ধরনের কাজও করতে পারি। যেরকম দেখুন এখানে কিছু আইটেমস এর নাম দেওয়া আছে এবং এখানে কিছু ডিউ ডেট দেওয়া আছে এবং আমরা এখানে স্ট্যাটাসে দেখাতে চাই যে ডেটগুলি অলরেডি এটার আগে চলে গেছে অর্থাৎ পেছনে ফেলে চলে এসেছে সেগুলিতে দেখাবে ওভারডিউ, আর যেগুলি এখনো আসেনি বা এই ডেটের পরে রয়েছে সেগুলিতে দেখাবে অন ট্র্যাক, এরকম ব্যাপারটি দেখাবে। তার জন্য আমরা এখানে একটি ফর্মুলা ইউজ করে নিলাম ইকুয়াল টু ইফ ফার্স্ট ব্র্যাকেট, এবার লজিক্যাল টেক্সটের ক্ষেত্রে আমরা প্রথমে এই ডেটটি দিলাম, এটি যদি লেস দ্যান এই ডেট হয় কমা তাহলে এখানটায় দেখাবে ওভারডিউ, অর্থাৎ যে এখানে যে ডেটটি আছে সেই ডেটটি যদি এই ডেটটির থেকে ছোট হয়, অলরেডি এটা পেছনে চলে গেছে, ডেটটি ফেলে রেখে চলে এসছে, তাহলে এখানটায় শো করবে ওভারডিউ, আর না হলে এখানটায় শো করবে অন ট্র্যাক ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এবার আমরা কি করলাম, এখানে যে ডেটটি আছে অর্থাৎ এই যে টুডে যে ফাংশনটি আছে এটিতে আমরা ক্লিক করে এখান থেকে আমরা এটিকে F4 দিয়ে ফিক্সড করে দিলাম। ফিক্সড করে দেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে এন্টার দিলাম, তাহলে এখানে দেখাচ্ছে ওভারডিউ, অর্থাৎ দেখুন এটি আছে 11/5/2025, এটা আছে 17/6/2025 ওভারডিউ। আমরা জাস্ট এখানটা ডবল ক্লিক করলাম, তাহলে একমাত্র এখানে যে ডেটটি আছে সেই ডেটটি অন ট্র্যাকে রয়েছে, বাদ বাকিগুলো কিন্তু দেখুন সব পেছনে ফেলে রেখে চলে এসছে, এটা অন ট্র্যাকে রয়েছে, বাদ বাকিগুলো সব ওভারডিউ হয়ে গেছে। তাহলে এখানে যখনই আমরা ফাইলটিকে সেভ করবো এবং পরবর্তীকালে আবার যখন ফাইলটিকে খুলবো তখন এই টুডে ফাংশনের জন্য এখানে কিন্তু অটোমেটিক ডেটটি আপডেটেড হতে থাকবে। দেখুন কখনো কখনো আমাদের প্রয়োজন হয় সেলের যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টকে হাইড করা, বাট সেটাকে আমরা সম্পূর্ণভাবে হাইড না করে, যেরকম আমরা নর্মালি যদি হাইড করি, আমরা যদি এখানটা এরকম ক্লিক করি করে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে যদি হাইড করি তাহলে এই যে হাইড হয়ে যাচ্ছে, এরকম হাইড আমরা করব না। বা আমরা কি করবো যে এখানে এই জায়গাটাকে সিলেক্ট করলাম, এখান থেকে আমরা যদি এটাকে এরকম হোয়াইট করে দেই তাহলে এখান থেকে দেখুন দেখা যাচ্ছে না, বাট এখান থেকে যদি আমরা অন্য কোনো কালার দিয়ে দিই, হালকা কোনো কালার দিয়ে দিই তাহলে কিন্তু এটা আবার শো হয়ে যাবে, দেখুন এখানে দেখা যাচ্ছে এটি আবার শো হয়ে যাবে। বাট আমরা সেটি চাইছি না, আমরা যেটি চাইছি সেটা হলো যে এখানে যেটা দেখা যাচ্ছে এই জিনিসগুলি এখানটায় দেখা যাবে না, কলামটি থাকবে বাট এখানে যে কন্টেন্টস গুলো আছে সেই কন্টেন্টস গুলি দেখা যাবে না। তা এর জন্য আমরা কি করলাম, এখান থেকে সিম্পলি এই জায়গাটিকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে প্রেস করলাম Ctrl+1, তাহলে এখানে ফরম্যাট সেল ডায়ালগ বক্স চলে আসবে, এখান থেকে চলে আসলাম কাস্টম। এবার কাস্টম এসে দেখুন এখানে জেনারেল লেখা আছে এবং এখানে দেখুন স্যাম্পলে এখানে দেখিয়ে দিচ্ছে যে এখানে কত আছে, যে সেলটি এখন সিলেক্ট আছে 35,000, আমরা যদি সরিয়ে দেখি দেখুন এখানটায় তাই লেখা রয়েছে। আমরা জাস্ট এখানটায় কি করব, 3টে সেমিকলন দিয়ে দেবো, 3 টাইমস সেমিকলন দেবো, 1 2 3, যে 1 2 3 দিলাম দেখুন এখানে স্যাম্পলটি কিন্তু দেখাচ্ছে না, আমরা জাস্ট এখান থেকে ওকে করে দিলাম, তাহলে দেখুন এখান থেকে এটা সম্পূর্ণভাবে কিন্তু হাইড হয়ে গেল। বাট আমরা যখন এখানে ক্লিক করব এখানে কিন্তু ফর্মুলা বারে জিনিসটি দেখা যাবে, বাট এখানে কিন্তু জিনিসটি কোনো রকম শো হচ্ছে না, এখান থেকে সম্পূর্ণভাবে জিনিসটি হাইড হয়ে গেছে। আবার যদি এটিকে ব্যাক করে আনতে চাই আমরা জাস্ট এটিকে সিলেক্ট করলাম, Ctrl+1 প্রেস করলাম করে এখান থেকে আবার এটিকে করে দিলাম, এখান থেকে এটিকে মুছে দিলাম, মুছে দিয়ে আবার এটিকে ওকে করে দিলাম সেমিকলনগুলি মুছে, তাহলে আবার এটি আবার আগের জায়গায় ব্যাক করে চলে এলো। তাহলে এই ভিডিওতে আমি যে ট্রিকগুলি দেখালাম সেই ট্রিকগুলি আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার বানানো ভিডিওগুলি যদি আপনাদের কোনো প্রয়োজনে লাগে এবং যদি আপনাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন এবং যতজনের কাছে পারবেন ভিডিওগুলিকে শেয়ার করে দেবেন, যাতে আপনাদের মতন তারাও এর থেকে বিভিন্ন জিনিস জানতে পারে এবং শিখতে পারে। তাহলে চলুন আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।